নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আবার চলে এসেছি আন্দামান ট্যুরের নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব হ্যাভলক আইল্যান্ড দেখতে। এখানে আমরা 2 দিন ছিলাম, তার সবটাই আপনাদের সাথে শেয়ার করব। 10ই ফেব্রুয়ারি 2025 আমরা সকাল 6টার সময় বেরিয়ে পড়ি হাড্ডো জেটির উদ্দেশ্যে। আমাদের ক্রুজ হাড্ডো জেটি থেকে ছাড়লো। আমাদের রিজার্ভেশন ছিল লাক্সারি ক্লাসে। তো চলুন ক্রুজ জার্নিটা উপভোগ করি। আমরা সবাই বসে পড়েছি এক ক্রুজে, যেইভাবে সিটটা থাকে, টিভি আছে, গেট, আমরা তো গেটের পাশেই বসেছি। সুন্দর পরিষেবা, এসি আছে। যে বৌদি ওদিকে বসেছে, আমাদের তো ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাই তো সিটগুলো। হ্যাভলক আইল্যান্ড, যার বর্তমান নাম হলো স্বরাজ দ্বীপ। হ্যাভলকে পৌঁছে আমাদের গাড়ি চলে আসলো আমাদের হোটেলে ছাড়তে। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হোটেলের কাছে বিজয়নগর বিচ দেখতে। দারুণ সুন্দর একটি বিচ। বিজয়নগর বিচ দেখে আমরা গেলাম কালাপাথর বিচ দেখতে। কালাপাথর বিচ হলো আন্দামানে অবস্থিত একটি সাদা বালির বিচ। এটি তার কালো পাথর, যেটা সমুদ্রের ধারে দেখা যায়, এবং ফিরোজি কালারের সামুদ্রিক জলের জন্য বিখ্যাত। কালাপাথর বিচে পৌঁছে প্রথমেই গেলাম বিচ দেখতে। পরে এসে আমরা মহেশ ভাইয়ের দোকানে ডাবের জল খেতে গেলাম। ডাবের জল খাওয়ার পরে মহেশ ভাইয়ের সুন্দর একটি গান শুনলাম, যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। মানুষের পরিচয় যার আছে মান হোস, কেন সে মানুষ তা ভুলে যায়। কখনো হৃদয়ে আঘাত করে, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়াল, ও দয়াল। কালাপাথর বিচ একটি সুন্দর একটি জায়গা। আমরা মনোমুগ্ধ হয়ে গেছি এখানকার ফিরোজি রঙের জল আর এখানকার সবুজ বনানী দেখে।
কালাপাথর বীচ দেখে আমরা সবাই মিলে গেলাম রাধানগর বীচ দেখতে। রাধানগর বীচ এশিয়ার মধ্যে সবথেকে সেরা বীচগুলোর মধ্যে একটি। এটি তার সুন্দর নীল জলরাশি এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের জন্য পরিচিত। এটি বিশ্বের 7ম সেরা সৈকত হিসাবে স্বীকৃত। আমরা প্রথমে এখানে এসে স্নান সারি। এখানে চেঞ্জিং রুম আর লকার রুমও আছে। স্নান সেরে আমরা আমাদের লাঞ্চটা এখানেই সারি। অনেক আনন্দ করলাম সবাই মিলে। সানসেটটা দেখে সবাই মিলে ফিরলাম আমাদের হোটেলে। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম এলিফ্যান্ট বীচ দেখতে। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশি। এখানে হ্যাভলক জেটি থেকে বোটে করে আর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে আপনারা এলিফ্যান্টা বিচে যেতে পারেন। আমরা জঙ্গল দিয়ে ট্রেকিং করে গেছিলাম। আমাদের সঙ্গে গাইড ছিল। উনি আমাদের সুন্দরভাবে প্রতিটি গাছের পরিচয় করিয়েছিলেন। জঙ্গলের মধ্যে আমরা রক্তচন্দন গাছ, দুর্জন গাছ, ধুনো গাছ ইত্যাদি দেখতে পেলাম। এখানে সব গাছই প্রায় 200 বছর পুরনো আর 100 ফুট লম্বা। জঙ্গলের ভিতরে বসবার সুন্দর ব্যবস্থা আছে, যেখানে বসে আপনারা বিশ্রাম করতে পারবেন। দেখুন, এই গাছটা একটা রক্তচন্দন গাছ, যেটা 200 বছর পুরনো। আর এটা হচ্ছে ধুনো গাছ। এই গাছের কষ দিয়ে তৈরি হয় ধুনো। এখানে আসলে আপনারা অবশ্যই কিছু খাবার আর জল সাথে রাখবেন। হ্যাভলক থেকে এলিফ্যান্টা বিচ 2 কিলোমিটার পথ। আমরা এখানে খুব এনজয় করলাম। কেউ তো জানে না মনের ঠিকানা। এলিফ্যান্টা বিচ হ্যাভলক আইল্যান্ডে অবস্থিত একটি নির্মল সাদা বালি, স্ফটিক স্বচ্ছ জল আর প্রাণবন্ত সামুদ্রিক জীবনের জন্য পরিচিত। এখানে অনেক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে পারবেন, যেমন স্নরকেলিং, স্কুবা ডাইভিং, প্যারাসেলিং, জেটস্কি ইত্যাদি। টিকিট এখানেই পাওয়া যাবে। কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল। নিঃস্বতার এই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল। কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল। নিঃস্বতার এই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল। সন্দেহে যে মন সঙ্গীকে যখন বুঝেও তো বোঝে না। কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। সেই পথ খুঁজে সব ভয় মুছে। কেউ তো জানে না মনের ঠিকানা। তো এই ছিল আমাদের ডে 3 আর ডে 4 এর ট্যুর ডিটেলস। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখতে পাবেন নীল আইল্যান্ড। ভিডিও শেষে বিজয়নগর বিচের সানরাইজ আর সানসেটের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে
হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই গো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো